গ্রীষ্মের রানী পাকা আম, মিষ্টি স্বাদে মন মাতালাম। আমরা জান্নাতে কি এই গ্রীষ্মের রানীকে পাবো? আমাদের অনেকের মনে প্রশ্ন জাগে, জান্নাতে কি আম থাকবে? আসসালামু আলাইকুম। নিশ্চয়ই আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমাদের শ্রদ্ধাভাজন শ্রোতা ও সুধীমণ্ডলী, আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাই কুন ফায়াকুন ইউনিটি চ্যানেলে। আমাদের আজকের আয়োজন, জান্নাতে ফলের ভান্ডারে কি আমাদের গ্রীষ্মের রানীকে পাবো এবং আমের উপস্থিতি কি থাকবে? জান্নাতে ফল নিয়েই আমাদের আজকের আলোচনা। আমরা জানি যে জান্নাতের পরিপূর্ণ সৌন্দর্য এবং প্রশান্তি সম্পর্কে কুরআন ও হাদিসে অনেক কিছু বলা হয়েছে, কিন্তু প্রশ্ন হলো, জান্নাতে কি আম থাকবে? কুরআন এবং হাদিসে জান্নাতের অনেক প্রকার ফলমূলের কথা উল্লেখ রয়েছে। আল্লাহ তাআলা জান্নাতে এমন অসংখ্য ফল দেবেন যা পৃথিবীতে আমরা কখনো দেখিনি, আর সেখানে তাদের জন্য পছন্দনীয় ফলমূল থাকবে। সূরা আল ওয়াকিয়া 20। এছাড়া আল্লাহ বলেন, এবং সেখানে অনেক ফল থাকবে যা কখনো শেষ হবে না। সূরা আল ওয়াকিয়া 32/33। জান্নাতে কি ফল থাকবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে এমন সব ফল থাকবে যেগুলোর স্বাদ, গন্ধ ও গুণ অনেক বেশি উন্নত, এবং এসব ফল কখনো শেষ হবে না। যদিও কুরআন ও হাদিসে স্পষ্টভাবে আমের কথা বলা হয়নি, তবু সাধারণভাবে মনে করা যায় যে জান্নাতে সব ধরনের ফল থাকবে। আম, পেঁপে, তরমুজ, আঙ্গুর, কাঁঠাল, নারকেল এবং অন্যান্য সুস্বাদু ফল। হাদিসে জান্নাতে ফলের বৈশিষ্ট্য কখনো শেষ হবে না। জান্নাতে ফলের কোনো সীমা নেই। নিজের পছন্দে পাওয়া আপনি যেটা চান সেটাই পাবেন। পৃথিবীর ফলের চেয়ে আলাদা জান্নাতের ফলগুলি অনেক বেশি সুস্বাদু এবং উপকারী। যে ফল তুমি চাও সেই ফলই পাবে। তিরমিজি হাদিস 2552। আমাদের বিশ্বাস, জান্নাতে আল্লাহ তাআলা সব ধরনের অপরূপ ফল প্রদান করবেন যা আমরা চেয়েছি। এমন সকল সুস্বাদু ফল পাবো এবং তার সাথে পাবো চিরকালীন সুখ ও প্রশান্তি। জান্নাতের জীবনে আম এবং অন্য সব প্রিয় ফলের সাথে আমাদের সকলকে জীবন চলার পথে আল্লাহকে স্মরণ করতে হবে। প্রতিটা মুহূর্তে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আমের গন্ধে মন ভিজে, জান্নাতের ফলের সৌরভে আত্মা ভিজবে। যে জান্নাতে সকল ফল থাকবে সেখানে নিশ্চয়ই আমও থাকবে ইনশাআল্লাহ। আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকেন। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের অনুপ্রাণিত হয়েই আমরা আরো নতুন নতুন সাবজেক্ট নিয়ে আলোচনা করব, বিষয়বস্তু নিয়ে আসবো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।